والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুম্মার দিন দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম ঘর, উত্তম একটি জায়গায় এসে বসার তৌফিক দান করেছেন। আলিশান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আখিরে নামদার তাজদার মদিনা সরদার মালুম, যিনাকে উদ্দেশ্য করে নিয়ে পৃথিবীর ভিতর যা কিছু দেখতেছি সব কিছুকে নিয়ামত স্বরূপ সৃষ্টি করছেন, দান করছেন। রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জিলকদ মাসের আজকে 17 দিন, অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের পরে একটি সম্মানিত মাস উপস্থিত হবে, জিলহজ মাস। যা জিলহজ মাসের সারা বিশ্বের হাজী সাহেব বোনরা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ তওয়াফ করবেন। সেই সাথে আর একটি বড় ইবাদত, যাদের হিসাব পরিমাণ সম্পদ রয়েছে তারা আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি পেশ করবে। মূলত আজকের যে আলোচনা, এই আলোচনাটা কুরবানির হাকিকত এবং ফজিলত বুঝতে হলে অতীতের ইতিহাস সহকারে শুনলে এরপরে আমাদের বুঝে আসবে কুরবানি কি ও কেন। এই কুরবানির সঙ্গে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর ইতিহাসও রয়েছে। যে বাইতুল্লাহ, যে কাবা ঘর, যেটাকে ইসলামিক প্রাথমিক যুগে নামকরণ করা হয়েছিল বাক্কা, ইন্না আউওয়ালা বাইতিন বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতও নাযিল করেছিলেন যে বাক্কা শরীফকে ঘিরে আশপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় দান করছেন। আর এই পৃথিবীর শুরু লগ্নে সর্বপ্রথমের যে ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেন সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ শরীফ আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবং হজরতে শীশ আলাইহিস সালাম ইনারাও এই বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেন। ইনাদের পরে হযরত নূহ পয়গম্বর, যিনি ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়েছিলেন, ৯৫০ বছর দিনের দাওয়াত দেওয়ার পরে মুসলমান হন ৪০ থেকে ৪২ অথবা ৮০ থেকে ৮২ জন। এই ৯৫০ বছর দাওয়াত দেওয়ার ফল হলো ৮০ থেকে ৮২, ৪০ থেকে ৪২ জন। এজন্য নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা, আমি তো দিনেও দাওয়াত দিই, রাতেও দাওয়াত দিই, কিন্তু আমার থেকে মানুষরা পলায়ন করে। আমি যখন দাওয়াত দিতে লাগি ওই সময় মানুষরা কানের ভিতরে আঙ্গুল দিয়ে দেয়, আমার দাওয়াত শুনে না। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। মুসা পয়গম্বর, হযরত নূহ পয়গম্বর ৯৫০ বছর দিনের দাওয়াত দেয়। মুসলমান কতজন? ৪০ থেকে ৪২ অথবা ৮০ থেকে ৮২ জন মানুষ এই ৯৫০ বছরে দাওয়াত গ্রহণ করে। যখন কোনো মানুষের মাঝে যায় দাওয়াত দেওয়ার জন্য, মানুষরা দূর দূর করে তাড়িয়ে দেয়, কানের ভিতরে আঙ্গুল দিয়ে দেয়, কথাই শুনবে না। আর যদি আত্মীয় স্বজনদের কাছে পড়ে তাহলে আত্মীয় স্বজনরা তার থেকে পলায়ন করে, তার কাছে আসে না। এমন একটি অবস্থা, যে অবস্থার ভিতরে হযরত নূহ পয়গম্বরকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে জানিয়ে দেয় যে এরপরে আর আমি আমার কোনো বান্দা বান্দিকে, তোমার কোনো উম্মতদেরকে আমি হেদায়েতই দান করব না, অর্থাৎ আর কেউ মুসলমানই হবে না। ইঙ্গিত দিয়ে বোঝাই দেয় আর কেউ মুসলমান হবে না, আর কেউ ঈমান আনবে না। এখন নূহ পয়গম্বর দেখলেন আর কেউ যদি ঈমান না আনে, আর যদি কেউ ইসলাম গ্রহণ না করে, তাহলে এই কাফেরদের ওরস থেকে যে সকল বাচ্চা কাচ্চারা দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হবে, এই সমস্ত বাচ্চা কাচ্চারা তো কাফের আর মুশরিকি হবে, আল্লাহ তাআলা নাফরমান বান্দাই হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে পারবে না, আল্লাহ তাআলার প্রিয় বান্দি হইতে পারবে না। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ তাআলা, যেহেতু মানুষরা আর ঈমান গ্রহণ করবে না, ইসলাম গ্রহণ করবে না, তাহলে এদের তো দুনিয়ার ভিতর বেঁচে থাকার কোনো অধিকার নাই। এরা তো দুনিয়ার ভিতর থাকলে এদের সন্তানাদি যারা আসবে, এদের ওরস থেকে যে সমস্ত বাচ্চারা আসবে, এরাও তো কাফের হবে, এরাও আপনার সঙ্গে নাফরমানি করবে, আপনার সঙ্গে বেঈমানি করবে। এর থেকে ভালো হবে ওইটাই, এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তাআলার কাছে কি দোয়া করলেন? আল্লাহ তাআলা, আপনি এই সমস্ত মানুষদেরকে আপনি ধ্বংস করে দেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, জমিনের কাফেরদের মধ্য থেকে একজন ব্যক্তিও যেন ছাড় না পায়। জমিনের ভিতরে যারা কাফের, এই কাফেররা একজন যেন ছাড় না পায়। সকলকে কি আপনি পাকড়াও করেন, সকলকে কি আপনি ধ্বংস করে দেন, আপনি সকলকে ধ্বংস করে দেন। কেন? কারণ এদের থেকে যারা আসবে সকলে কাফের আর মুশরিকি হবে, আল্লাহ তাআলা প্রিয় বান্দা হবে না, সকলে আল্লাহ তাআলা দুশমন হবে। আর এদের তো জমিনের ভিতর থাকলে দিনের পর দিন দুনিয়ার ভিতর রাহাজানি বেড়েই চলবে। আল্লাহ তাআলা হযরত নূহ পয়গম্বরের এই দোয়াকে কবুল করলেন। ঠিক আছে, আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব, কাফের মুশরিকদেরকে পাকড়াও করব। প্রত্যেকটা জিনিসের তো পদ্ধতি আছে, তো পদ্ধতিটা হলো আমি তো পাকড়াও করব, কিন্তু যারা ঈমান আনছে এদের তো বেঁচে থাকতে হবে, কারণ দুনিয়া নিজামকে টেকায় রাখতে হবে। তুমি একটি বানাও, জাহাজ বানাও,
আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা জাহাজ বানাবো, কি দিয়ে বানাবো? স্টিল দিয়ে বানাবো, লোহা দিয়ে বানাবো, না কাঠ দিয়ে বানাবো? কাঠ দিয়ে বানাও। কিসের কাঠ? বলতেছে সেগুন কাঠ দিয়ে বানাও। সেগুন কাঠ আর খুঁজে পায় না। আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে পাঠায়, সেগুন গাছের চারার ব্যবস্থা করে, সেই চারাটা লাগায়। লাগানোর পরে কিতাবের ভিতরে আছে 20 বছর, মতান্তরে 40 বছর, কিছু কিছু জায়গায় পাওয়া যায় 100 বছর সময় লাগে ওই গাছটা হইতে। এই 40 বছর 100 বছরের বিষয়টা অতি দুর্বল। 20 বছরের পরে এই গাছটা কাটার এটাই বর্ণনায় বেশি পাওয়া যায়। এই 20 বছর পরে ওই কাঠটা কাটার পরে ওই গাছ দিয়ে জাহাজ বানানো শুরু করে। জাহাজ কিভাবে বানাবে? বলতেছে জাহাজ বানাও 80 গজ লম্বা, 50 গজ চওড়া, আর 30 গজ উপরের দিকে আসমানের দিকে, উচ্চতা করো 30 গজ, 3 তলা বিশিষ্ট একটি জাহাজ বানাও। হযরতে নূহ পয়গম্বর আল্লাহ তাআলার এই কথাটা শোনার পরে 3 তলা একটি জাহাজ বানায়। অনেক লম্বা ইতিহাস, সেদিকে আমি যাব না। সেদিকে গেলে পরে মূলত আজকে যে আলোচনা, সে আলোচনা আমাদের বুঝাইতে অনেক কঠিন হবে। 3 তলা বিশিষ্ট জাহাজ বানাইলেন, উলিয়া, সুফলা, উস্তা, 3টা তালার নামও দিয়ে দেয়। এইবার আল্লাহ তাআলা হুকুম করে 1 তালার ভিতর রাখবে জন্তু জানোয়ার, হিংস্র জানোয়ার যেগুলা, এগুলাকে এক জায়গায় রাখবে। আর গৃহপালিত যে পশুগুলা আছে এদেরকে 1 তলায় রাখবে, আর মানুষদেরকে আর 1 তলায় রাখবে। এইবার জাহাজ বানানোর পরে জাহাজটা কবে চালু হবে ওই বর্ণনাও দিয়ে দেন, যে যেই দিন মাটি ফেটে, যেরকম ভাবে মা বোনেরা রান্না করে পানি গরম দেয়, টকবক করে যখন পানিটা ফুটন শুরু হয়ে যায়, ঠিক তেমনি করে যখন জমিন থেকে পানি গড়া বের হওয়া শুরু হবে, ওই সময় তোমার ওই যারা উত্তরসূরি যারা আছে, তোমার উপর যারা ঈমান আনছে, আমার উপর যারা ঈমান আনছে, তাদেরকে তোমরা এই জাহাজের ভিতরে উঠার জন্য অনুরোধ করবে। অনেক লম্বা ইতিহাস। একদিন দেখতে পাইলেন নূহ পয়গম্বরের বিবি রান্না করতেছেন, এমন তো অবস্থায় পাশে দেখতে পাইতেছেন যে মাটি ফেটে পানিগুলা বের হওয়া শুরু হয়েছে। এই কথা যখন নূহ পয়গম্বরকে জানান, ওই সময় মানুষদেরকে আহ্বান করে, জীবজন্তুদেরকে আহ্বান করে, তোমরা চলে আসো, আমার জাহাজের ভিতরে প্রবেশ করো। তো সর্বপ্রথমে যেই মাখলুকাত নূহ পয়গম্বরের জাহাজের ভিতরে প্রবেশ করে সেটা ছিল একটি পিঁপড়া। পিঁপড়া যখন উঠার পরে এরপরে এক এক করে বাঘ, সিংহ, সাপ এক এক করে এক যখন ভেতরে উঠতে শুরু করে, একসময় দেখা যায় সিংহ এসে হাজির। আল্লাহ তাআলাকে বলতে, আল্লাহ তাআলা এই সিংহকে না নিলে হয় না, কারণ এই সিংহ তো একটি হায়াওয়ান, এ তো মানুষকে খেয়ে ফেলবে, কামড়াবে। বলতেছে এই সিংহর মাথার উপর হাত দিয়ে দেখো। যখন সিংহর মাথার উপর হাত দিয়ে দেখেন মাথাটা অনেক গরম, বলতে আল্লাহ তাআলা সিংহর মাথা তো গরম। বলতেছে মাথা গরম না, এটি একটি ব্যাধি, একটি অসুখ। কি অসুখ? বলতেছে এইটাই জ্বর। বর্তমান সময়ে যে জ্বর হয় আমাদের শরীরে, জ্বর হলে শরীর দুর্বল হয়ে যায়। বলতেছে সর্বপ্রথম কোনো মানুষের শরীরের ভিতর জ্বর আসে না, সর্বপ্রথম ওই হযরত নূহ পয়গম্বরের যে জাহাজের উপর উঠবে যে সিংহ ছিল, ওই সিংহ শরীরে সর্বপ্রথম জ্বর আসে। এই ইসলামের এই ইতিহাসে আমরা কি শিখলাম? যে সর্বপ্রথম জ্বর হয় কার? সিংহের। এরপরে সাপ ওঠে, বিভিন্ন জন্তু জানোয়ার উঠে। এক পর্যায়ে গাধা, এই গাধাটা যখন নূহ পয়গম্বরের জাহাজের উপর উঠবে, বুক পর্যন্ত উঠছে, উঠার পরে বাঘে দেহটা আর উঠাইতে পারতেছে না। নূহ পয়গম্বর বলতেছে, গাধা তুই কেন উঠিস না, উঠে পড়।
বলতেছে আল্লাহ তাআলা হাবিব, আল্লাহ তাআলা নবী, আমি যে উঠবো আপনি একটু নিচের দিকে তাকিয়ে দেখেন। নিচের দিকে তাকিয়ে দেখে একজন ওই ন্যাজ ধরে ঝুলিয়ে আছে। বলতেছে তুমি ন্যাজ ধরে ঝুলে আছো, তুমি কে? বলতেছে আমি ইবলিস শয়তান। ছেড়ে দাও। বলতে ছাড়া যাবে না, আল্লাহ তাআলাকে আপনি বলেন, আমার অনুমতি আছে। কি বলতেছে ইবলিস শয়তান? কি বলতেছে? যে আমার অনুমতি আছে। আল্লাহ তাআলা কি বলতেছে? আল্লাহ তাআলা এই ইবলিস শয়তানও তো জাহাজের উপর উঠতেছে, এ তো আবার মানুষদেরকে ধোঁকা দেবে। বলতেছে আমি আল্লাহ তাআলার ওয়াদা আছে, কিয়ামত পর্যন্ত এই শয়তানকে হায়াত আমি বৃদ্ধি করে দিয়েছি, এই কারণে এই শয়তানকে উঠতে দেয়া হোক, শয়তানও ওই জাহাজের ভিতর উঠবে। এখন এখানে একটি শিক্ষণীয় একটি বিষয় আছে। শিক্ষণীয় বিষয় হলো বাঘের ন্যাজ আছে, হাতির ন্যাজ আছে, কুকুরের ন্যাজ আছে, বিড়ালের ন্যাজ আছে। এতগুলা জন্তু জানোয়ার থাকতে, এতগুলা পাওয়ারফুল জন্তু জানোয়ার থাকতেও কেন গাধার ন্যাজ ধরে উঠলেন? কারণ গাধা তো গাধাই হয়। দুনিয়ার ভিতরে যারা কুরআনকে গালি দেয়, আল্লাহর রাসূলকে নিয়ে সিটমিনি খেলে, আল্লাহকে গালি দেয়, বলতেছে এরা নিঃসন্দেহে ওই শয়তানের ন্যাজ ধরে ঝুলে আছে। এরা কি শয়তানের ন্যাজ ধরে কি আছে? ঝুলে আছে। এরা হলো ইন্টারন্যাশনাল গাধা। যদি গাধাই না হইতো তাহলে সর্বপ্রথম ওই গাধারা ওই গাধার ন্যাজ ধরে ঝুলে থাকতো না। তাহলে আমাদেরকে, আমাদের ভিতরে যারা আল্লাহ আল্লাহর রাসূলকে গালি দেয়, কুরআনকে নিয়ে সিনেমিনি খেলে, নিঃসন্দেহে বুঝতে হবে কি এরা গাধার থেকে নিকৃষ্ট প্রাণী, গাধা থেকে নিকৃষ্ট প্রাণী এরা। যাই হোক, নূহ পয়গম্বরের এই জাহাজটা ভিতর যখন মানুষরা উঠলেন, জীবজন্তু যখন উঠলেন, উঠার পরে আল্লাহ তাআলাকে বলতেছে আল্লাহ তাআলা এর তো কোনো ইঞ্জিন নাই, চলবে কেমনে? বলতেছে আপনি একটি দোয়া পড়েন, ওয়ালারকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। পড়েন, আপনার জাহাজ অটোমেটিক চলা শুরু হয়ে যাবে। যখন জমিন থেকে পানি ওঠা শুরু হইলো, যখন আসমান থেকে পানি পড়া শুরু হইলো, শুধু পানি আর পানি, পৃথিবীর সব থেকে উঁচু যে পাহাড়, ওই পাহাড়েরও 15 গজ উপর পর্যন্ত পানি আর পানি। হযরত নূহ পয়গম্বরের এই জাহাজটা এই পৃথিবীর ভিতরে 6 মাস পর্যন্ত চলেছে। আমরা যে স্থানে বাস করতেছি এই সমস্ত জায়গাতে হযরত নূহ পয়গম্বরের জাহাজ আসছে। এটা কিতাব কি কয়? প্রমাণ দেয় যে এই সমস্ত জায়গাতে নূহ পয়গম্বরের জাহাজ আসছে। এবার আসুন, যখন নূহ পয়গম্বরের এই বন্যা যখন চলে আসে, ওই বন্যাটা আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ সর্বপ্রথম যে মসজিদ, সর্বপ্রথমের যে ঘর, এই ঘরটাকে বলতেছে ওই বন্যা আসার আগে এই ঘরটাকে 4র্থ আসমানে উঠাই নেন। কত আসমানে? 4র্থ আসমানে এই ঘরটাকে উঠিয়ে দেয়। এরপরে হযরত নূহ পয়গম্বরের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসা পর্যন্ত, হযরত নূহ পয়গম্বরের পর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত 2 জন নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। একজন হলো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জন নবী হযরত নূহ পয়গম্বরের পরে থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত এই 2 জন নবী দুনিয়াতে আসছেন। এই 2 জন নবী এসে এই বাইতুল্লাহ শরীফে গিয়ে বাইতুল্লাহকে পান নাই, তারা আন্দাজের উপরে কি করছে? তওয়াফ করে তারা চলে আসছে। এর মানে এটাই বোঝানো হয় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত এই বাইতুল্লাহ ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 4র্থ আসমানের উপরে উঠিয়ে রাখে। কত আসমানে? 4র্থতম আসমানে এই কাবা শরীফকে উঠিয়ে রাখে। এবার আসুন, হযরতে নূহ পয়গম্বরের এই বন্যা আসার 98 বছর আগে
একজন ছেলে জন্মগ্রহণ করে, তার নাম হলো শাম। এই শামের ছেলের নাম হলো আরফাকশান, আরফাকশানের ছেলের নাম হলো কয়নান, কয়নানের ছেলের নাম হলো শাহরাক, শাহরুখের ছেলের নাম গবের, গবেরের ছেলের নাম ফারাক, ফারাকের ছেলের নাম আরগু, আরগুর ছেলের নাম ফারুক, ফারুকের ছেলের নাম নাফুর, নাফুরের ছেলের নাম তারেক বা আজর। তারেক বা আজরের ছেলের নাম হলো, একজন ছেলের নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই এতগুলা মানুষের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই তারেক বা আজরের ওরস থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে পাঠায়। এই পৃথিবীর ভিতরে পাঠানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুকালের অনেক ইতিহাস আছে, সেদিকে আমি না যাই। যখন নবুয়ত প্রাপ্তি লাভ হয়, ওই সময় সর্বপ্রথমে দুইজন তার হাতে বায়াত হয়, মুসলমান হয়। একজন হলো তার বিবি সারা, আর একজন হলো তার ভাস্তে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ভাইয়ের নাম ছিল মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম যেমন হারুন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের নাম ছিল হারান। এই হারানের ছেলের নাম হলো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন কি পয়গম্বর, নবী। এই ভাস্তি লূত এবং সারাকে সঙ্গে নিয়ে শাম দেশের দিকে রওনা করে। এই শাম দেশে পাওয়ার আগে আর একটি প্রসিদ্ধ একটি দেশ, যে দেশের নাম হলো আমরা সকলে জানি মিশর। এই মিশরের অনেক প্রাচীন ইতিহাস রয়েছে। মিশরের ভেতরে সব থেকে বড় বড় বাদশা, রাজা এবং বাদশারা এই মিশর দেশের ভিতরে আসছে, জালেম বাদশারাই বেশি আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তার নিজ এলাকার ভিতরে মানুষরা শুধু তাকে নিয়ে টিটকারি মারে, তাকে আঘাত করে, তাকে আর কেউ মানতে রাজি নয়। একসময় তার ভাস্তিকে নিয়ে এবং তার বিবিকে নিয়ে সফর শুরু করে শাম দেশের দিকে। এই শাম দেশ পাওয়ার আগে মিশর দেশের ভিতরে যখন প্রবেশ করে, এই মিশরের একজন জালেম বাদশা ছিল, সিনান ইবনে ইলওয়ান। এই জালেম একজন বাদশা, তার চরিত্র ছিল অনেকটাই খারাপ, মেয়েদের উপর অনেকটাই আকৃষ্ট ছিল। যদি কোনো সুন্দরী মেয়েকে পাইতো, যেভাবে হোক ওই মেয়ের সঙ্গে ওই সিনান ইবনে ইলওয়ান জিনার ভেতর লিপ্ত হইতো। কিতাবের ভেতর আছে এই পৃথিবীর ভিতরে সব থেকে রূপসী দুইজন নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। তার ভিতর একজন হলো আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি আমাদের মা হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন সব থেকে রূপসী। এই সারা অনেক সুন্দরী ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে আসলেন এই কথা যে মিশরের একজন জালেম বাদশা আছে সিনান ইবনে ইলওয়ান, যেহেতু তোমার বউ অনেকটাই রূপসী, আর যেভাবে হোক যদি খবর আসে তার কানে যে এমন রূপসী একজন মেয়ে এই মিশরের ভিতরে প্রবেশ করছে, তাহলে অবশ্যই অবশ্যই ওই মহিলাকে, মেয়েকে যেভাবে হোক তার রাজ দরবারের ভিতর ধরে নিয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে শিখাই দিলেন, যদি কোনো কারণে এই সিনান ইবনে ইলওয়ান এই জালেম বাদশা যদি ধরে ফেলে, তাহলে তুমি বলবে যে তুমি আমার ভাই হও, আমি তোমার কি, তুমি আমার বোন হও, আমি তোমার ভাই হই। হযরত সারা বলতেছে, কেন? আপনি তো আমার স্বামী হন, তাহলে আমি কেন এই মিথ্যা কথা বলবো যে আপনি আমার ভাই হন? বলতেছে, দেখো আদমও তোমার বাপ, আদমও আমার বাপ। এই সূত্রে এখন আপাতত ওদের কাছে আমরা এই পরিচয় তুলে ধরবো, যেহেতু আদম আমার বাপ, আদম তোমার বাপ, হাওয়া তোমার মা, হাওয়া আমার মা। বলতেছে এই সূত্রে আমরা তাদের কাছে পরিচয় তুলে ধরবো যে আমরা দুইজন ভাই বোন।
ঠিক খবর চলে গেল সিনান ইবনে ইলওয়ান এই জালেম বাদশার কাছে যে আপনার এলাকার ভিতরে একজন রূপবতী সুন্দর একজন মেয়ে প্রবেশ করছে। তার রাজ দরবারের থেকে কিছু সেনাবাহিনী পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লূত এবং মা সারাকে ধরে রাজ দরবারের ভিতর নিয়ে যায়। অনেক লম্বা ইতিহাস, সেদিকে আমি যাব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয় যে এটা তোমার কি হয়? বলতেছে এটা আমার বোন হয়। বলতেছে এখন ভাই বোনের পরিচয় চলবে না, যেহেতু সুন্দর চেহারা। হযরত লূত এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুইজনকে সেনাবাহিনী ধরে অনেক দূরের জায়গাতে ফেলে রেখে চলে আসে। আর মা সারাকে ওই ঘরের ভিতর বন্ধ করে ফেলে। বন্দি করার পরে এইবার এই সিনান ইবনে ইলওয়ান এই জালেম বাদশা এই সারার শরীরের উপর ঝাঁপিয়ে পড়বে। এমন তো অবস্থায় সারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা, আমি একজন পয়গম্বরের বিবি, আমার উপর এই জালেম বাদশা ঝাঁপিয়ে পড়তেছে, এই জালেম বাদশাকে আপনি কি করেন? পুঁতিয়ে দেন, জমিনের ভিতর আপনি পুঁতে ফেলে। কিতাব সাক্ষী দেয় হযরত সারা যখন এই কথা আল্লাহ তাআলার কাছে বললেন, যখনই শরীরের উপর ঝাঁপিয়ে পড়বে এমন তো একটি অবস্থায় তার গলা পর্যন্ত জমিনের ভিতরে কি হয়ে যায়? পুঁতে যায়, দাফন হয়ে যায়। এমন তো অবস্থায় এই জালেম বাদশা সিনান ইবনে ইলওয়ান এই সারাকে বলে, যাও আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে মুক্ত করে দেয়, আমি তোমাকে ছেড়ে দেব, আমি আর তোমাকে কি করব না, তোমার উপর ঝাঁপিয়ে পড়বো না, আমি তোমার ইজ্জতের উপরে আঘাতও ঘটাইবো না। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা যেহেতু তার ভুল সে বুঝতে পারছে, আপনি তাকে উঠিয়ে দেন। কিন্তু জালেম তো জালেমই হয়, জালেমই হয়। জালেমের মনটা গলা অনেক কঠিন। যদিও বা সামনে চলে আসে তরবারি, এই মুহূর্তে তাকে কি করা হবে? জবাই করা হবে। আপনার অতীতের ইতিহাস অনেক আছে, জালেমদের সামনে ছুরি চলে আসছে, ওই সময় বলে আমার গর্দানটা একটু উঁচা করে কাটো, যেন মানুষদের কাছে বলা যায় যে এটা অমুক ব্যক্তির কি মাথা। এইরকম তো জালেম হয়, জালেম তো জালেমই। পরে যখন মাটির থেকে যখন ওই জালেম সিনান ইবনে ইলওয়ান উসার উপর উঠার পরে আবার এই সারার উপর ঝাঁপিয়ে পড়ে। আবার এই সারা আবার দোয়া করে, দোয়া করার পরে আবার সে গর্তর ভিতরে পুঁতে যায়। পুঁতার পরে বলতেছে, এবার আর আমি ভুল করব না, তোমার আল্লাহকে বলো যেন আমাকে কি করে? এখান থেকে বাঁচিয়ে দেয়। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূরে গিয়ে নামাজরত অবস্থায় নামাজের ভিতর দাঁড়িয়ে পড়ছে। পয়গম্বরদের সুন্নত ছিল যদি কোনো সময় কোনো বিপদের ভিতর পড়ে তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার জন্য 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। এটা পয়গম্বরদের সুন্নত। আর এই সুন্নতটা আমাদের জন্য, যদি কোনো বিপদ আপদ আমাদের মাঝে আসে তাহলে আমাদের জন্য সর্বপ্রথম করণীয় কি? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। এটা কি নবী রাসূলদের সুন্নত। 2 মিনিটের ভিতর শেষ করব। এরপরে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তাআলা আমার বিবিকে এই জালেম বাদশা ধরে নিয়ে গেছে, আমার বিবির ইজ্জত এবং আমার বিবিকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা বলতেছে, ইব্রাহিম তুমি ঘাবড়িয়ে যেও না, যেহেতু তোমার স্ত্রী যদিও বা পাক অবস্থায় তোমার সামনে আমি দিয়ে দিব, কিন্তু তোমার মনের ভিতরে একটু সন্দেহ থেকেই যাবে যে আমার বিবির সঙ্গে কি আচরণই না ওই বাদশা করছে। তুমি তাকিয়ে দেখো, রাজ দরবারের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা তোমার সামনে তুলে ধরছি ওই দৃশ্যটা। কিতাব সাক্ষী দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখতে পাইতেছেন। হযরত সারার যখনই শরীরের উপরে ঝাঁপিয়ে পড়বে এমন অবস্থায় তার দেহটা গলা পর্যন্ত জমিনের ভিতরে দাফনের মতো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, দাফন হয়ে যাচ্ছে। এরপরে ওই জালেম বাদশা বলতেছে, যেহেতু 3 বার আমি অপরাধ করে ফেলছি, যাও আমি আর এই ভুল করব না, এবার আমি বলতেছি আমি আসলে এই কাজ আমি করব না, আমি তোমাকে মুক্ত করে দেব, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলাও যেন আমাকে মুক্ত করে দেয়। বলতেছে তুমি যদি এর পরে আর একটিবার আমার সঙ্গে খারাপ কাজের জন্য লিপ্ত হইতে চাও তাহলে কিন্তু আর 4র্থবার তোমার আর কোনো ক্ষমা হবে না। ইতিহাস বলতেছে ওই সময় সারা
তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দেয়। মুক্ত করে দেওয়ার পরে এই সিনান ইবনে ইলওয়ান তাকে পুরস্কার হিসাবে একজন মেয়ে মানুষ দেয়। এই মেয়ের নাম ছিল হাজেরা। কি নাম? হাজেরা। আমরা এই হাজেরা প্রসিদ্ধ একটি নাম, আমরা সকলে এই হাজেরার নাম জানি। এই সিনান ইবনে ইলওয়ানের বাড়িতে সুন্দরী রূপবতী অনেক পরিষ্কার একটি মহিলা ছিল, একটি মেয়ে ছিল, তার নাম হলো হাজেরা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় বিবি। এই বিবিকে হযরত সারাকে উপহার স্বরূপ দিয়ে দেয়। অথচ সারা দেখতেছেন আমাদের বিবাহর অনেক দিন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, কিন্তু আমাদের থেকে তো আল্লাহ তাআলা কোনো সন্তানই আল্লাহ তাআলা দান করতেছে না। তাহলে এই যে আমি একটি উপহার স্বরূপ যে মেয়েটা দেয়া হয়েছে, এই মেয়েকে আপনি বিবাহ করে নেন, আল্লাহ চাইতো এই মেয়ের থেকে আল্লাহ তাআলা সন্তান দান করবে। এই হাজেরার সঙ্গে এই সারা নিজে বিবাহ পড়াই দেয়। কে বিবাহ দেয়? সতীন, নিজের আপন সতীন, সতীনের সঙ্গে বিবাহ পড়াই দেয় হাজেরার সঙ্গে। বিবাহ দেওয়ার পরে বিয়ের কয়েকদিন না যাইতে সুসংবাদ চলে আসে যে হাজেরা কি প্রেগনেন্ট, গর্ভবতী। আল্লাহ তাআলা তার গর্ভের ভিতরে একটি সন্তান রাখছে। সুবহানাল্লাহ। এই খবর পাওয়ার পরে সতীন তো সতীনই হয়, সতীন যত পরেশগারী হোক না কেন, সতীনের প্রতি সতীনের একটু হিংসা থেকেই যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের ভিতরে মাঝে মধ্যে হিংসা কি আসতো, চলে আসতো, আবার তওবা করে কি মাফ চাইতো। এই সারা দেখলো যে আমার বিবাহ হবে এতদিন, আমার গর্ভে কোনো সন্তান আসে না, আর এর বিবাহ হইতে না হইতে তার সে গর্ভবতী। যা, আমি রাগান্বিত কণ্ঠ নিয়ে সে বলে ফেললো, আমি তার কানের ভিতরে বলতেছে কি করব, কানটে ছিদ্র করে দেব, ছিদ্র করে কানের ভিতরে আমি রিং পরাই দেব। কি বলতেছে? রিং পরাই দেব। এই কথা বলার পরে তার নিজের ভুল নিজেই বুঝতে পারলেন, যেহেতু অনেক বড় একজন পরেশগার ছিল এই সারা। পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলতেছেন যে আমি তো এই অপরাধ করে ফেলছি, এখন কি করা যায়? বলতেছে তাহলে চিকন একটি সুয়ের মতো চিকন একটি লোহা নাও, নিয়ে তার কানকে ছিদ্র করে দাও। চিকন লোহা দিয়ে তার কানকে ছিদ্র করে চিকন একটি বালা পরিয়ে দেয়। বালাটা পরানোর পরে তার চেহারাটা আরো সৌন্দর্য চলে আসে। ইতিহাসের ভিতরে সর্বপ্রথম কানের ভিতর দুল পরার ইতিহাস মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কি চলে আসে। এর আগে কেউ কানে দুল পরতো না। এরপরে যখন দেখতে আরো সৌন্দর্য চলে আসলো হাজেরার, এই সৌন্দর্যটা দেখে এই সারা আবার রাগান্বিত কণ্ঠে বলে ফেললো, আবার সে কণ্ঠে বলে ফেললো যে আমার ইচ্ছে হয় তার পায়ের ভেতর বেরি পরায় দিই, লোহার বেরি পরায় দিই। বলার পরে নিজের ভুল নিজে বুঝতে পারলেন। বলতেছে যেহেতু বলেই ফেলছি, এখন করণীয় কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তাহলে সুন্দর নকশা দেখে একটি তার পায়ের ভিতরে কিছু পরিয়ে দাও, যাতে তুমি এই গুনাহ থেকে মুক্ত পাও। যখন পায়ের ভিতর তুরা জাতীয় একটি পরায় দেয়, পায়ে দেওয়ার পরে যখন হাঁটে ঝনঝন ঝনঝন শব্দ হয়, তার সৌন্দর্যটা আরো সুন্দর বৃদ্ধি পেতে শুরু করে। ওই সময় আর একটু কি হয়ে যায়, তার ভিতরে আর একটু হিংসার আগুন দাও দাও করে জ্বলা শুরু হইলো, যে আমি দিলাম তার পায়ের ভিতর বেরি, যেন দেখতে একটু কুৎসিত লাগে, একটু খারাপ লাগে, আবার একে দেখতে আরো সৌন্দর্য চলে আসতেছে। এরপরে বলতেছে আমার মনে হয় তার নাকের ভিতর ছিদ্র করে দিই। আবার নাকের ভিতরে, এই যে নাকের ভিতরে যে মা বোনরা যে আপনার অপেল পরে, এই ইতিহাসটা হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে। এই ইতিহাসগুলা হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে। এই হাজেরার পেট থেকে একজন সন্তান জন্ম লাভ করে, তার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম লাভ করেন, এই ইসমাঈল এবং হাজেরা সহকারে বনবাসে দিয়ে আসে। এই সম্পর্কে ইনশাআল্লাহ সামনের থেকে আলোচনা করা হবে। হ্যাঁ, আমরা এই ইতিহাসগুলো পড়লে পারে ইনশাআল্লাহ আমাদেরকে এই কুরবানি সম্পর্কে আমাদের বুঝে আসবে। সম্মানিত